আজকে কথা হবে মোটরসাইকেলের এলইডি হেডলাইট নিয়ে। কারণ এখন যে বর্তমানে মোটরসাইকেলগুলি আসতেছে বিভিন্ন ব্র্যান্ডের, যেমন বাজাজ কোম্পানির পালসার N160 বা N250, এগুলোতে যে লাইট ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রজেকশন এলইডি। এরপরে সুজুকি জিক্সার FI ABS যেটা আছে সেটাতে যে এলইডি হেডলাইট ব্যবহার করেছে, এবং হোন্ডা হর্নেট 2.0 তে যে এলইডি বা এক্স ব্লেডে যে এলইডি ব্যবহার করা হয়েছে, বা টিভিএস এর রেইডার বলেন বা অ্যাপাচি RTR 4B বলেন, যে এলইডি হেডলাইট গুলি ব্যবহার করা হয়েছে এগুলো মাদারবোর্ড সিস্টেম ইয়ামাহা এফজেড ভার্সন 3 ভার্সন 4 বা হাইব্রিডে যে এলইডি গুলি ব্যবহার করা হয়েছে, বা হিরোর ইগনেটর বা গ্ল্যামার এক্স অথবা হিরোর এক্সট্রিম 125R এবং এক্সট্রিম 160 যেটা বাইক আছে এটাতেও ব্যবহার করা হয়েছে এই এলইডি হেডলাইট গুলি। বর্তমানে ইন্ডিয়ান যতগুলি মোটরসাইকেল কোম্পানি আছে বাংলাদেশে ইম্পোর্ট করতেছে, তারা এই এলইডি হেডলাইট গুলি ব্যবহার করতেছে, কিন্তু এর উপকারও আছে এবং ক্ষতিও আছে। দুইটা সাইডে আজকে আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে বলবো যে কোম্পানি কেন এই ধরনের মাদারবোর্ড সিস্টেম এলইডি হেডলাইট ব্যবহার করতেছে। এটার কারণ হচ্ছে এই এলইডি হেডলাইট গুলিতে বাইকের যে কারেন্ট খরচ সেটা কমানোর জন্য বাইকের যে ডায়নামা থাকে, যে আর্মিচার কয়েল থাকে বা লাইট চার্জিং কয়েল থাকে এবং রেকটিফায়ার বা আর ইউনিট থাকে, সেটা থেকে যে কারেন্ট সাপ্লাইটা আসে সেটার উপরে যাতে প্রেসারটা কম পড়ে, এটাকে কমানোর জন্য ইন্ডিকেটর সহ, মিটার সহ এবং হেডলাইট সহ এগুলি এলইডি সিস্টেম করা হয়েছে। আর আপনারা অনেকেই জানেন যে এলইডি হেডলাইট যে বাল্বগুলি আছে বাসাবাড়িতে যেগুলো আপনারা ব্যবহার করেন সেগুলো দেখেন নর্মাল হ্যালোজেনের থেকে কারেন্ট খরচটা কম। অর্থাৎ বাইকের ডায়নামা যেটা বলা হয়, আর্মিচার কয়েল, লাইট চার্জিং কয়েল অথবা রেকটিফায়ার বা আর ইউনিটের উপরে প্রেসারটা কম পড়ে, এবং পুরো বাইকে যে অ্যাম্পিয়ারটা দরকার বাইকটা চলার জন্য, ইসিইউ বলেন, ইসিএম বলেন বা টিসিইউ বলেন। এরপরে হিরো এক্সট্রিম 160R এ নতুন করে একটা টিসিইউ ব্যবহার করা হয়েছে। টিসি হচ্ছে টেলিমেটিক কন্ট্রোল ইউনিট। এই যে এলইডি হেডলাইট গুলি দেওয়া হয়েছে এবং এলইডি ইন্টিগ্রেটর এবং মিটার, এই মিটারের ভোল্টেজ গুলি একুরেট রাখার জন্যই এই টিসিইউ ইউনিটটি নতুন করে ব্যবহার করা হয়েছে, যেটা আপনারা যখন ক্রয় করবেন বা কাজ করাবেন তখন খুললে দেখবেন দুইটা ইসিইউ দেখা যাবে। এর ভিতরে একটা হচ্ছে ইসিএম এবং আরেকটা হচ্ছে টিসিইউ, যেটাকে টেলিমেটিক কন্ট্রোল ইউনিট বলা হয়। আর এই টিসিইউ বা টেলিমেটিক কন্ট্রোল ইউনিট কি, এ সম্পর্কে অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা সেই ভিডিওটি ডিটেইলস ইনফরমেশন সেখানে পেয়ে যাবেন। এই জিনিসগুলিতে যাতে একুরেট ভোল্টেজটা সাপ্লাই যায়, বাইকের ফুয়েল ফাংশন সেন্সরগুলি থাকে এগুলিতে যাতে, আগের বাইকের সেন্সর ছিল না, অ্যাকচুয়েটর ছিল না, টোটাল বডি ছিল না, এফআই ছিল না, ফুয়েল পাম্প ছিল না, কিন্তু এখনকার মোটরসাইকেলে কিন্তু এই জিনিসগুলি বাড়তি লাগানো হয়েছে, তাই না? যেহেতু প্রযুক্তি টেকনোলজি আপডেট হয়েছে, তো এইগুলোর জন্য বাইকের যে ডায়নামো আছে সেটার যে ভোল্টেজ সাপ্লাই দরকার সেটা কিন্তু বাড়তেছে না। সেই ভোল্টেজ সাপ্লাইটা বা রেকটিফায়ারের ভোল্টেজটা কিন্তু একই 12 ভোল্ট। বাইকে কিন্তু আগেও 12 ভোল্ট ছিল, 5 এম্পিয়ার, 7 এম্পিয়ার, 9 এম্পিয়ার পর্যন্ত ছিল, 4 এম্পিয়ার ছিল, 5 এম্পিয়ার ছিল, এখনো কিন্তু 4, 5, 3, 7, 9 এম্পিয়ারই আছে। এম্পিয়ার কিন্তু বাইকে বাড়ানো হয়নি, বা ভোল্টেজও কিন্তু বাড়ানো হয়নি, ভোল্টেজও 12 ভোল্ট রাখা হয়েছে। অতএব 12 ভোল্টের ভিতরে এত কিছু যে লাইন সাপ্লাই থাকে সেগুলোকে একুরেট ভোল্টেজ যাতে দিতে পারে, এর জন্য ভোল্টেজের উপরে বা বাইকের ইলেকট্রিক ফাংশনের উপরে লোড পড়া কমানোর জন্যই এলইডি হেডলাইট, এলইডি ইন্ডিকেটর, মিটার এগুলি এখন বর্তমানে ব্যবহার করা হয়। তো এই এলইডি হেডলাইট গুলি বাইকের সুবিধার জন্য, বাইকারদের সুবিধার জন্যই কিন্তু কোম্পানিগুলো এলইডি হেডলাইট গুলি ব্যবহার করতেছে। এটা কিন্তু ভালো, এটাকে আমিও সমর্থন করি এবং অনেকেই এটাকে সমর্থন করেন, আমার সাথে একমত হবেন যে এটা ভালো একটা দিক, এইভাবে এলইডি হেডলাইট গুলি আসা উচিত। কিন্তু আসল ভোগান্তি বা প্রশ্ন এই জায়গায় রয়ে গেল যে এই যে এলইডি হেডলাইট গুলি আসতেছে, আগে যেমন হ্যালোজিন বাল্ব বাইকের সাথে আসতো, তখন কিন্তু কাস্টমার চাইলে নিজে তার মন মতো দামি বা কম দামি এলইডি হেডলাইট কিন্তু ব্যবহার করতে পারতো। কিন্তু এখনকার সময় যে বাইকগুলি আসতেছে, জিক্সার এসএফ, আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, যেটা হেডলাইট এলইডি মাদারবোর্ড সিস্টেম থাকে। এখনকার যে লাইটগুলি আসতেছে মাদারবোর্ড সিস্টেম এলইডি থাকে, যেটা না চেঞ্জ করা যায়, সেটাকে কিন্তু পুরো সেট আপ কমপ্লিট এলইডি হেডলাইট কিনতে হয়, যেগুলো দাম মিনিমাম 7 থেকে 8,000 টাকা, 9,000 টাকা পর্যন্ত হয়, নিচে 6,000 থেকে 8-9,000 টাকা পর্যন্ত হয়। এই যে এলইডি লাইট, এর আগে একটা গ্ল্যামার ইগনোটর এক্সটি কে আমি দেখিয়েছিলাম, সেটারও এলইডি হেডলাইট কেটে গিয়েছে, যেটার ভিডিও আমার চ্যানেলে আছে, দেখবেন কাস্টমার কি কতটা ভোগান্তির শিকার হয়েছেন। তো এই যে এলইডি হেডলাইট গুলি 7-8 হাজার টাকার দাম দিয়ে কয়জনের পক্ষে কেনা সম্ভব? অনেকে বলবেন কেনা সম্ভব না হলে বাইক চালানোর দরকার নেই। ভাই, এইটা তো কোনো যুক্তিসঙ্গত কথা হলো না।
আপনি কষ্ট করে অনেক দিন ধরে টাকা জমিয়ে ভালো একটা বাইক কিনবেন, সেটার এলইডি হেডলাইটটা যদি কেটে যায় বা নষ্ট হয়ে যায়, তখন তো সেটা বড় একটা ভোগান্তিতে পড়তেই হয় কাস্টমারকে। আপনি হলে আমার মতো একই কথাই বলতেন। তো সুজুকি জিক্সার এসএফ আমি দেখিয়েছিলাম, এলইডি হেডলাইট কেটে গেছে, সেটা রিপেয়ার করা যায় না বা চেঞ্জ করা যায় না, সরাসরি হেডলাইট কমপ্লিট সেটআপ লাগাতে হয়। এক্স ব্লেডও আমি একটা পেয়েছিলাম, সেটাতে এলইডি কেটে গিয়েছিল। তো কেটে যাওয়া তো হচ্ছে পরে, আগে যে সমস্যাগুলি ভোগান্তির শিকার হতে হয়, যে আপনারা অনেক রিভিউ দেখবেন এই এলইডি হেডলাইট গুলি যেগুলো যে বাইকগুলিতে আসছে, হ্যাঁ বিভিন্ন কোম্পানির রিভিউতে এই এলইডি হেডলাইটের ভিডিওগুলিতে দেখবেন যে সবাই বলবে যে সিটি রাইডের জন্য ভালো, সিটি রাইডের জন্য। ভাই একটা মোটরসাইকেল সবাই কি শহরেই চালাবে? শহরের বাইরে যাবে না, হাইওয়েতে যাবে না, বিভিন্ন জায়গায় যাবে না। হাইওয়েতে বিশেষ করে এই নতুন যে এলইডি হেডলাইট গুলি আসতেছে, প্রত্যেকটা মোটরসাইকেল আপনি দেখবেন, R15 বলেন, জিক্সার এফআই এবিএস বলেন, হোন্ডা হর্নেট বলেন, সবগুলো কোম্পানির এলইডি হেডলাইট, হিরোর বাইকগুলি বলেন, বাজাজ N160 বলেন, এগুলো যখন আপনি হাইওয়েতে যাবেন তখন দেখবেন বিপরীত সাইড থেকে যখন বাইক বা গাড়ি আসবে, সেটার আলোতে আপনি কিছুই চোখে দেখবেন না। তা আপনার কাছে কি মনে হয় আলোটা অনেক কম না? তো এই যে আলোটা কম, হ্যাঁ এলইডি নিয়ে আসছে কোম্পানি, এটা আমিও সমর্থন করি, কোম্পানিগুলি এলইডি আনা উচিত, আলোর পরিমাণটা আরেকটু বাড়ানো উচিত। এবং এই হেডলাইট গুলি যেহেতু ফিক্সড থাকে, দাম বেশি, এগুলোর বিল্ড কোয়ালিটি আরেকটু ভালো করা উচিত। কারণ দিন শেষে ভোগান্তি কিন্তু আপনার হচ্ছে, আপনার মতো আরেকজন বাইকার হচ্ছে। আপনি হচ্ছেন না, আপনি মজা নিচ্ছেন, কিন্তু আপনার মতো আরেকজন বাইকার কিন্তু এই ভোগান্তির শিকার হচ্ছে। যখন আপনার হবে তখন আপনি বুঝবেন কেমন লাগে, কেমন জ্বলে। কারণ এখন আমার কথাগুলি হয়তো আপনার কাছে ভালো লাগতেছে না, আপনি হয়তো উল্টাপাল্টা চিন্তা করতেছেন যে যদি লাইট কেনার ক্ষমতা না থাকে তাহলে কি বাইক কেন কিনবে, তাই না? যখন আপনার সাথে হবে তখন কিন্তু এই কথাটা আপনি বলতে পারবেন না। এই বর্তমান যে এলইডি হেডলাইট গুলি আসছে, এগুলো কোম্পানি আরো আপডেট করা উচিত, আরো বিল্ড কোয়ালিটি আরো ভালো করা উচিত, আলোর পরিমাণ বাড়ানো উচিত এবং প্রাইসটা একটু কম রাখা উচিত। আর প্রাইস যদি বেশি রাখে সেই ক্ষেত্রে এটা বিল্ড কোয়ালিটি আরো ভালো করা উচিত, আলোর পরিমাণটা বাড়ানো উচিত। কারণ কাস্টমার ভোগান্তির শিকার হচ্ছে। অথবা সেই আগের মতো যেভাবে হ্যালোজিন আসতো, হ্যালোজিনের জায়গায় যে কাস্টমার যেভাবে নিজের মন মতো করে চেঞ্জ করে লাগাতে পারতো এলইডি বাল্ব গুলো, সেইভাবে দেওয়া উচিত, সেইভাবে দেওয়া হোক। কারণ ভোগান্তির শিকার কিন্তু সবাই হচ্ছে। একটা বাইক নিয়ে আপনি হাইওয়েতে যাবেন, আপনি গ্রামের বাড়িতে যাবেন বা কোথাও ঘুরতে যাবেন, দূরে কোথাও যাবেন, সেখানে হাইওয়েতে গিয়ে যখন আপনি অপোজিট সাইড থেকে একটা গাড়ির আলোতে আপনি কিছু চোখে দেখবেন, তখন তো নির্ঘাত আপনি অ্যাক্সিডেন্ট করবেন। আর অ্যাক্সিডেন্ট করার ফল যে কতটা ভয়ানক, কতটা ভয়াবহ হতে পারে, সেটা কম বেশি আপনারা সবাই জানেন। আমি চাই না কারো কোনো ক্ষতি হোক। আমার কথা হচ্ছে কোম্পানিগুলো এই ভিডিওটাকে সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে প্রত্যেকটা কোম্পানির লোকের কাছে, কর্তৃপক্ষের কাছে যায়, পৌঁছায়, তারা যাতে এই বিষয়গুলি নজর দেয়। তাদের যে এলইডি হেডলাইটের বাইকগুলি যেগুলি আনতেছে, মাদারবোর্ড সিস্টেম, হয় তারা এগুলোতে বাল্বের পরিবর্তন করুক বা অ্যাভেলেবেল বাল্ব পাওয়া যাক এরকম সিস্টেম করুক। মাদারবোর্ড সার্কিট সিস্টেম যে এলইডি করছে এটা পাওয়া যায় না, পুরো কমপ্লিট সেটআপ কিনতে হয়। কোম্পানিতেও দাম বেশি, অনেক সময় পাওয়া যায় না, মার্কেটে পাওয়া গেলে সেখানেও দাম বেশি। তো কোম্পানির এই বিষয়গুলো একটু চিন্তা করা উচিত, যে তাদের যে বাল্ব গুলো দেওয়া হচ্ছে এগুলো চেঞ্জ করার মতো অপশন রাখা উচিত, অথবা আগের হ্যালোজেন সিস্টেম আনা উচিত, যেখানে কাস্টমার তার মন মতো এলইডি বাল্ব চেঞ্জ করে চালাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটা কোম্পানির কাছে এই ভিডিওটা পৌঁছে দিবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।